নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার সাথে এই ভিডিওতে বোন আছে এবং আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন আরজি করার যে ঘটনাটা হোক প্রতিবাদ। আর সর্বোত্তরে এই বিষয়টাকে আমি অত্যন্ত ঘৃণার চোখে দেখি এবং যাদের বাড়িতে মা, বোন, দিদি যারাই আছেন না কেন বা স্ত্রী যারাই আছেন না কেন, আমরা কোন সমাজে বসবাস করছি, কী পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হচ্ছে, আজকে এই ঘটনাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। তা দিনকে দিন তো এরকমভাবে চলতে পারে না। তা আজকে আপনারা জানেন আজকে 14ই আগস্ট, সুতরাং এই প্রতিবাদে প্রত্যেকটা জায়গায় লোক কিন্তু বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় নামছে, তারা প্রতিবাদ জানাচ্ছে, তারা ধিক্কার জানাচ্ছে। তা আমার বোন আছে আমার পাশে, তা আমি বোনকে জিজ্ঞেস করব এই ঘটনাটা নিয়ে তুই কি ভাবছিস, মানে তোর কি মতামত এই বিষয়টাকে নিয়ে। এই ঘটনার কোনো কি বলবো, বক্তব্য কি রাখবো, এটা আমার ভাষা হারিয়ে যাচ্ছে। আজ আমরা স্বাধীনতার ৭৮তম পালন করতে যাব, সেখানে স্বাধীনতাটা মেয়েদের কোন জায়গায়, সে তার সব থেকে সেফ প্লেসে ছিল, যেটাকে আমরা সেফ প্লেস বলি। একজন মহিলা আমরা যখন আমাদের কর্মস্থলে যাই, সেটা আমাদের সব থেকে সেফ প্লেস থাকে, কারণ সেখানে আমরা সব মানুষগুলোকে চিনি, সব মানুষগুলোকে জানি, কোথায় কি আছে প্রত্যেকটা এরিয়া সব আমাদের জানা। সুতরাং সেই সেফ প্লেসে যদি কোনো মহিলা সুরক্ষিত না থাকে, তাহলে কোথায় থাকবে একটা মহিলা সুরক্ষিত? কোন জায়গায় একটা মহিলা সুরক্ষিত? কোনো কিছু হলেই রাতে নারীদের একা বেরোনো উচিত না। কেন আমাদের থেকে তো তাহলে মানুষ সব থেকে হিংস্র পশু তাহলে, কারণ অন্যান্য প্রাণীদের মধ্যেও এইটুকুনি ডিসেন্সি বজায় থাকে, আর মানুষ সেখানে এতটা হিংস্র হতে পারে, এতটা নির্মম হতে পারে, একের পর এক ঘটনা দেখতে দেখতে অসুস্থ বোধ করছি। ভীষণ রাগ এবং এতটাই ভাষা হারিয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে, এবং কান্নায় ভেঙে পড়ছি মাঝে মাঝে এই বিষয়ে কথা বলতে গিয়ে। কিন্তু এটা বুঝতে হবে একটা মেয়ের সাথে কতটা অপরাধ, কতটা অন্যায়, কতটা নির্মম অত্যাচার তারা করেছে। আচ্ছা, আজকে আপনারা জানেন যে রাত্রিবেলায় সকল যারা মেয়েরা আছে বা নারীরা যারাই বলুন না কেন, তারা রাত্রিবেলায় আজকে বেরোবে প্রত্যেকটা জায়গায়, সেটা কল্যাণীতে হোক বা কলকাতা থেকে শুরু হয়েছে যেই প্রতিবাদ আন্দোলনটা গর্জে উঠেছে। তা আমাদের এখানেও, মানে আমি যেখানে এলাকায় থাকি, আমাদের চাকদাতে, পায়রাডাঙ্গা, রানাঘাট, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, প্রত্যেকটা জায়গায় কিন্তু রাত্রিবেলায় 11টায় লোকে বেরোচ্ছে এবং আমিও আজকে বেরোবো। এবং আমার বোন সেও কর্মরত, তা সেও একটা স্কুলে চাকরি করে। ওর যারা বন্ধু বান্ধব আছে তারাও এক একটা জায়গায় কাজকর্ম করে, তারাও আছে কিন্তু এই মিছিলে সামিল হবে। তা এই বিষয়ে আমাদের এরকম ঘটনা আমরা নির্ভয়াতেও দেখেছি, একটা বিরাট বড় আন্দোলনের রূপ নিয়েছে। তা এরকম একটা প্রফেশন, এরকম একটা থেকে যেখানে আমরা ডাক্তারকে ভগবানের দরজা দিই, সেই ডাক্তারকে তারা কতটা মানবিকতাহীন হতে পারে, যেখানে তুমি ডাক্তারকে ভগবানের দরজা দিচ্ছ, অথচ আজ বাদে কাল 1 মাস 1.5 মাস বাদেই যখন দুর্গাপূজা হবে, যত পুজো হয় তার মধ্যে কত জনকে আমরা দেবী রূপেই পুজো করে থাকি, অথচ সেই দেবী রূপে যখন মহিলারাই, আমরা তাদেরকে একবারও সেই নোংরা চোখে দেখা তো বন্ধ করতে পারে না কেউ, এবং তারপরে তার সাথে এরকম ভাবে টর্চার, এরকম ভাবে অত্যাচার। নিজের মা বোন ভাই, নিজের মা বোন, তারপরে দিদি, কারোর কথা মনে পড়লো না? সেই জানোয়ার গুলোর কারোর কথা মনে পড়লো না? তারা পারলো কি করে? কোন ইয়েতে তারা পারলো? আমি শুধু সেই একটি মেয়ে যে এরকম ইয়ের মধ্যে দিয়ে গেছে আমি তার কথা বলছি না। প্রত্যেকটি মেয়ের সেফটি দরকার, প্রত্যেকেই আজকালকার দিনে কর্মরত মহিলা, এবং প্রত্যেকেরই একটা সেফটি তো দরকার। রাত্রিবেলায় কোথায় একটা ছেলে বেরোলে তো মা বাবারা অত চিন্তিত থাকে না, কিন্তু একটা মেয়ে বেরোলে সবার চিন্তা থাকে, বাড়ির প্রত্যেকটা মানুষের চিন্তা থাকে, তারাও তো কাজ করেই ফিরছে। তাহলে প্রত্যেকজন মানুষের উচিত তাদের সেফটিটা দেওয়ার। আর সেখানে আজকালকার টেকনোলজির যুগে কেন কোনো জায়গায় একটা সেমিনার হলে হোক, সেখানে কেন সিসিটিভি থাকবে না, বা বিভিন্ন জায়গায় কেন এত সিসিটিভি থাকবে না? এখন তো আমরা টেকনোলজিক্যালি অনেক এগিয়ে গেছি, সেখানে সেফটি থাকবে না।
কেন থাকবে না? এগুলো প্রশ্নের মুখে কেন দাঁড়াতে হচ্ছে আমাদের বার? আরেকটা বিষয় আমার খুব আর এইসব শাস্তির একটি মানে মীমাংসা করা উচিত, কোনো একটা শাস্তি এমন দেওয়া উচিত সেটা যেন দৃষ্টান্তমূলক হয়, যাতে যেই সব মানুষরা এইসব করার কথা ভাবে তারা যেন আর কোনোদিন এইসব করার কথা না ভাবে। ডাইরেক্ট ফাঁসি। একদম। আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই যে আমাদের সমাজ এতটা উন্নত হয়ে গেছে, আমরা ভাবি যে চারপাশ এতটা সভ্য সমাজ হয়ে গেছে, তা এটাই কি সভ্য সমাজের দৃষ্টান্ত? এবং এরকম ঘটনাটা এর আগে আমরা অনেক দেখেছি, তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে নানা রকম ভাবে, কারসাজি, কারচুপি, ঠিক আছে। তা জানেই সরকারের ওপর একটা আস্থা আছে, আমাদের দেশে প্রচুর আইন কানুন হয়, তা সেইটা নিয়ে নানা রকম ধারা রয়েছে। তা আমাদের এখানে মানে সত্যি বলতে এতটা লজ্জা লাগে যে আমাদের এখানে পরকীয়া বৈধ এবং পরকীয়া নিয়ে আপনি যা খুশি করতে পারেন। আর সেখানে মানে এত বছর হয়ে গেল, যেটা বোন বলল যে আজ অবধিও মেয়েদেরকে নিয়ে কোনো রকম আইন, মানে মেয়েদের ওপর যে ওই অত্যাচার হবে বা একটা মেয়ে ধর্ষিত হচ্ছে বা তার উপর শারীরিক মানসিক, একটা মেয়েকে যখন ধর্ষণ করা হয়, এটা বলার কিছু নেই, আমার বলতেও খুব খারাপ লাগছে। মানে শুধু তো শারীরিকভাবে হচ্ছে না, মানসিকভাবে হচ্ছে এবং তাকে মেরেও ফেলা হচ্ছে। শুধু তার নয়, তার পরিবারটাও সাফার করছে। হ্যাঁ, তার পরিবারটাও সাফার করছে। আজকে যেই মেয়েটার সাথে ঘটনাটা ঘটেছে, এটা পরবর্তীতে আমার আপনার যে কোনো বাড়ির যে কোনো লোকের সাথে হতে পারে, যে কোনো সময়, আমরা জানি না। মানে আমাদের জীবনটা এতটাই আনসার্টেন যে আমরা বুঝতে পারি না যে প্রতি পদক্ষেপে কি হবে, কখন কি আমাদের জীবনে নেমে আসবে, এটা আমরা সত্যিই ভাবনা চিন্তা করতে পারি না। মেয়েদেরকে নিয়ে একটা এমন আইন আসুক যেখানে একজন বিকৃত মস্তিষ্কের একজন মানুষ যখন একটা পাপ কাজ করার জন্য ভাববে, তার পেছনে কিন্তু তার সেই ভয়টা কাজ করবে যে আমি এই কাজটা করলে আমার মৃত্যুদণ্ড হতে পারে। তোর কি মনে হয় বিষয়টা নিয়ে? অবশ্যই। আর শুধু তাই নয়, এমন কোনো ধারা বা এমন কোনো মানে বিল পাস করানো উচিত এবং সেটা যেন চেঞ্জ না করা হয়, এবং সেই বিল যেন এরম থাকে, সে যতই আমাদের দেশের প্রধানমন্ত্রী চেঞ্জ হোক, যাই চেঞ্জ হয়ে যাক, সেই জিনিসটা যেন একদম ইনট্যাক্ট থাকে, যে মেয়েদের ওপর অত্যাচার, এবং সেটা যেন কোনো বয়স সীমা নির্ধারিত না থাকে, যে এই বয়স সীমা থেকে এই বয়স সীমার উপরে হলেই তবে এটা হবে, এই বয়স সীমা বলে কোনো কিছু নেই। একটা 2 বছরের শিশু তার কিসের, সে কি কাকে হ্যারাসমেন্ট করে বা তার কিসের, তার উপর অত্যাচার থেকে শুরু করে একটা মানে 8 মাসের শিশু, একটা 8 বছরের মহিলা না, একটা 8 বছরের মেয়ে, একটা 28 বছরের মহিলা, একজন 60 বছরের বা 70+ এজের, সবাই তো আমরা আনসেফ। কোথায় আমরা সেফ? সবাইকে তো সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যারাই এই জায়গায় পড়েছে। তা ঠিক আছে, তা আমি আমার বোনের কাছ থেকে এই সমস্ত বক্তব্য বিষয়ে শুনে নিলাম। তা আজকে আপনারা সামিল হন, প্রতিবাদে মুখর হন। আর সর্বশেষ একটা আপডেট যেটা আপনাদের জানানো ছিল, যে আপনারা সকলেই জানেন যে খাদানের টিজার আজকে আসার কথা ছিল, সেটা আসবে না, এবং দেবদা অফিসিয়ালি সেটা জানিয়ে দিয়েছেন যে আরজি করের যে এরকম একটা ঘৃণ্য অপরাধ হয়েছে, এই যে নিন্দনীয় একটা ঘটনা ঘটেছে, তার জন্য তারা সেটা পোস্টপোন করে দিয়েছে এবং সেটার ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। এবার দেখা যাক সেটার আপডেট কবে আসে, তখন তো আপনাদেরকে জানাবো। তা চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের বক্তব্য এখানেই, এইটুকুনি অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজে ঠিকঠাক থাকবেন, নিজের বাড়ির লোককে সাবধানে রাখবেন, নিজেও সাবধানে থাকবেন। নমস্কার।